নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে রান্না করব কচু শাক, ছোলা দিয়ে কচু শাক। এটা অনেক দিন পরে রান্না করছি। আমি রান্না করি, আপনারা দেখুন আমি কিভাবে রান্না করি। এইভাবে রান্না করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি রান্নাটা শুরু করব এখন। আমি কেটে ধুয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর দিয়ে দেবো একটু মৌরি। আমি কচু শাকটা সেদ্ধ করে নিইনি, কারণ এটা গলা চুলকায় না। শাকটা খেতে খুব ভালো। আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আমি আগে এটা সেদ্ধ করে নিব। এর মধ্যে দিয়ে দেবো আমি ভিজিয়ে রাখা ছোলা, একসাথেই সেদ্ধ হয়ে যাবে। এটা পুরোপুরি ভেজ, এর মধ্যে কোনো রসুন পেঁয়াজ নেই। একটু ঢাকা দিয়ে দিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ঢাকনাটা খুলে দেব। কচু শাকটা সিদ্ধ হয়ে আসছে, একদম জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি অন্য উপকরণগুলো। দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে আদার গুঁড়ো, এখানে আছে মৌরি গুঁড়ো। আমি 3টেই একসাথে দিয়ে দিব। কচু শাকের কালারটা এরকম হলে কি হবে, খেতে অসাধারণ। গরম গরম ভাতের সাথে এই কচু শাক হলে আর কোনো কিছুর দরকার হয় না। আমি এর মধ্যে এখন দিব একটু নারকেল বাটা। আমি এই যে নারকেলটা টুকরো টুকরো করে রেখেছি, এটা এখন পেস্ট করে নিব। আমি ডাব নারকেল, নারকেলটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ চালের গুঁড়ো। এটা নারকেলের সাথে মিশিয়ে নিব, কারণ এই নারকেলের পেস্টটা আর চালের গুঁড়োটা দিলে কচু শাকটা খেতে অসাধারণ হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আমি গ্যাসটা এখন হাই করে দেব। ছোলা, নারকেল, চালের গুঁড়ো, কচু শাকের স্বাদই অন্যরকম হয়ে যাবে। এর মধ্যে আমি এখন দিব একটু গরম মশলা। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো,
দিয়ে দেবো একটু চিনি। কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। নামানোর আগে এর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিল। কচু শাকটা হয়ে গেছে, নামিয়ে নিব। কি সুন্দর গলে গেছে। কালো কচু, তাই কালারটা এরকম হয়েছে। এখন নামিয়ে নিব। অত খালি